মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে রমাদান মাস আমাদের সামনে দিয়ে অতিবাহিত হচ্ছে। এই রমাদান মাসের গুরুত্ব আসলে অনেক বেশি। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমাদান মাস আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া কুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এবং এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে কি করা হয়? শিকলবন্দি করা হয়। এবং এই সময় একজন ডাক দেয়, ইয়া বাগিয়াল খাইরি আখবির ইয়া বাগিয়াশ শাররি আসির ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় একজন ডাকে, ইয়া বাগিয়াল খাইর, যারা তোমরা কল্যাণকামী তারা কল্যাণের দিকে অগ্রসর হও, ইয়া বাগিয়াশ শাররি আসির, আর যারা তোমরা খারাপ কাজ করতে খারাপ কাজ তোমরা বন্ধ রাখো। তাহলে রমাদান মাসে একজন ফেরেশতা আহ্বান করে যে তোমরা ভালো কাজের দিকে বেশি বেশি করে অগ্রসর হও, খারাপ কাজ থেকে তোমরা কি করো? বিরত থাকো। আর এই রাত্রে, রমাদান মাসের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লা লাইলা, এটা এবং প্রত্যেক রাতে এটা সংঘটিত হয়। সুবহানাল্লাহ। অন্য কোনো মাসে এটা হয় না। তাহলে রমাদান মাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রমাদান মাসের থেকে শেষের দিকে চলে এসেছি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে ঈমান এবং নেকির আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের যে গুনাহগুলো, এই গুনাহগুলো মাফ করেছেন। সুবহানাল্লাহ। ওমান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে, তারাবির সালাত আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি রমাদান মাসের শেষের দিকে রাত্রি যাপন করবে, লাইলাতুল কদরের সন্ধান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের যে গুনাহগুলো, এই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আজকে তুষারাত চলে এসেছে। এই সময় আমাদের যে লাইলাতুল কদর, শুধু লাইলাতুল কদর একটা রাত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা রাত্রিতে জাগরণ করতে বলেছেন। সহিহ বুখারীর হাদিস। মক্কা মদিনায় দেখবেন যে 10টা রাত্রিতে জাগরণ করা হয়, কিন্তু আমাদের শুধু একটা রাত্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানেন না যে লাইলাতুল কদর কোন রাত। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর নাযিল হয়েছে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আচ্ছা নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত, যেই রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কেউ যদি 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এক রাত্রি যদি আপনি পেয়ে যান লাইলাতুল কদর, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় দিবেন। প্রায় 83-84 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, এই সওয়াব হবে এই শুধু রমাদান মাসে যদি এই শেষের দশকে আপনি রাত্রি জাগরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে এই সময় আমাদের বেশি বেশি করে দোয়া করতে হবে। রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আল্লাহ সাল্লাম, রমাদান মাসের শেষ দিকে আমি কি কি দোয়া করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু স্ত্রী যখন এই কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দোয়া করবে আয়েশা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি ভালোবাসো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই রাত্রিতে শেষের দিকে 10টা রাত্রিতে আপনি বেশি করে দোয়া করবেন। বিশেষ করে বেজর সংখ্যক যে রাত্রিগুলো, এই রাত্রিগুলোতে আরো বেশি করে দোয়া করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতে হবে, চোখের পানি ফেলে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করতে হবে। আমাদের পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব রমাদান মাসের অন্তত শেষ যে বেজর সংখ্যক রাত্রিগুলো আছে, 21, 23, 25, 27, 29, এই রাত্রিগুলোতে জাগরণ করা, আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন। কিন্তু আমরা দেখেন শেষের দিকে ওই রাত্রি নামাজ করে শপিং মলে আমরা ব্যস্ত। দেখবেন যে রমাদানের সময় একটা রমরমাট বাজার চলতেছে, মার্কেটগুলোতে যাওয়া যায় না, এমন একটা অবস্থা, নারী পুরুষের একাকার হয়ে আছে। এত নারী পুরুষ, দেখেন এখানে আজকে দেখেন ফিলিস্তিনি ভাইদের কি অবস্থা।
আমরা শপিং করা নিয়ে ব্যস্ত, আর আজকে ফিলিস্তিনি মা এবং বোনরা তারা তাদের স্বজন হারাদের আহাজারি নিয়ে তারা ব্যস্ত। গত পরশু দিনে 400 জন বাচ্চাকে মেরে ফেলেছে ইহুদিরা। তারা দেখেন এমন একটা পরিকল্পনা দেখেছে, বাচ্চাকে মারতে আছে, পুরুষ থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে তাদের বোমা হামলায় কেউ যে রক্ষা পায় না। অন্তত আমরা আপনাদের অনুরোধ করবো, অন্তত আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ এই ফিলিস্তিনি ভাইদেরকে তুমি হেফাজত করো, তোমার গায়বী সাহায্য দ্বারা তাদেরকে তুমি হেফাজত করো, এই ইহুদিদেরকে তোমরা ধ্বংস করো। আল্লাহ আজকে তোমার খুতবায় আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ফিলিস্তিনি মা এবং বোনদেরকে, বাচ্চাদেরকে হেফাজত করো, যারা মারা যাচ্ছে তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, আল্লাহুম্মা আমিন। আর যারা ইহুদি রয়েছে এদেরকে ধ্বংস করো, আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা রমাদানের শেষ দশকে এবং আলোচনা করব রমাদান মাস কেন্দ্রিক কিছু আমাদের বিধান রয়েছে, যেগুলা কোরআন হাদিসে কোথাও নেই। যেমন কিছু বিধান দেখেন, 1 নম্বরে যে রমাদান মাস কেন্দ্রে প্রথম 10 দিন রহমত, এরপরে মাগফিরাত, এরপরে নাজাত, এই যে কথাগুলো বলা হয় এগুলা সম্পূর্ণ ভুল। দেখেন পুরা রমাদান মাসটাই হচ্ছে রহমত, পুরা রমাদান মাস হচ্ছে মাগফিরাত, পুরা রমাদান মাস হচ্ছে ক্ষমা। আল্লাহর দয়ার অভাব নেই, আছে নাকি? ক্ষমার অভাব আছে নাকি? নাই। পুরা রমাদান মাসটাকে রহমত, ক্ষমা এবং মাগফিরাত, পুরা রমাদান মাস। আপনি যখনই ক্ষমা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। 2 নম্বর যেটা বলবো, দেখেন অনেকে বলে যে রমাদান মাসে একটি নফল হচ্ছে একটি ফরজের সমান, এই যে কথাগুলো এগুলা ভুল কথা বলতে হয়, এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তারপর দেখেন রমাদান মাসে দেখেন অনেক সময় বিভিন্ন মসজিদে দেখেন সাহারির সময় যে ডাকাডাকি করা, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেছেন যে এটা করা যাবে না। সাহারিতে ডাকাডাকি করাটা ঠিক না। আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আগে ডাকতেছেন, এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। আযান দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন বেলাল আযান দেয় তোমরা তখন খাও, আর উম্মে মাকতুম যখন আযান দেয় তোমরা তখন খাওয়া দাওয়া বন্ধ করো। এই কারণে আমাদের আযানের সিস্টেম চালু করতে হবে, পারবেন তো? আযান দিতে হবে, কারণ আযান হচ্ছে সুন্নাহ। মানুষকে এইভাবে 1-2 ঘন্টা আগে ডাকতেছে, অনেকেই ঘুমিয়ে থাকতেছে, এটা মানুষের অসুবিধা হচ্ছে, কত রোগী আছে তাদের অসুবিধা হচ্ছে। এই কারণে আমাদের সুন্নাহ যে পদ্ধতি আযান দেওয়া, এই পদ্ধতিটা আমাদের চালু করতে হবে ইনশাআল্লাহ। আযান দেন, বাস মানুষ খাওয়া দাওয়া শুরু করে। আযান শব্দের অর্থই আছে আহ্বান। মনে রাখবেন আমরা যে আযান দেই, আপনি যদি আযানের আগে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আযান দেন, এটা ভুল পদ্ধতি, এটা বিদআত হবে, গুনাহ হবে। আযানের পূর্বে আউযু বিল্লাহি বিসমিল্লাহ কোনো কিছু বলা যাবে না, ডাইরেক্ট আল্লাহু আকবার বলতে হবে। রাসূলের অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমল করেছেন ওইভাবে আমল করতে হবে, নাহলে বিদআত হবে। বিদআত দেখেন রাসূল বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদুন। কোন ব্যক্তি যদি ইসলামে এমন কোন আমল চালু করে যেটা আমি করিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া রাদুন, এটা বাতিল বলে গণ্য হবে। দেখেন রাসূলের আনুগত্য কি? আপনি এখন মসজিদে ঢুকেছেন, আপনাকে দোয়া করতে হবে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, এটা বলতে হবে কিনা? এটা বলতে হবে। এখন আমি যদি বলি যে এখানে হাদিসের দোয়া না পড়ে আমি বলবো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হবে? এটা তো দোষ ভালো, কোরআনের আয়াত পড়তেছি, একটা অক্ষর পড়লে দোষ নেকি পাওয়া যাবে, যাবে কিনা? কোরআনের একটা আয়াত পড়লে দোষ নেকি পাওয়া যাবে। তো আমি কেন এখানে বলবো যে আল্লাহ আফতাহলি আবওয়াব রাহমাতিক, আমি কোরআনের আয়াত পড়ব, কোনো অসুবিধা আছে? ভালো কাজ তো, কিন্তু এই আমলটা বাতিল হবে। কেন বাতিল হবে বলেন দেখি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় এই আমল করেন, আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে কোন জায়গায় কোন আমল করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনি যেমন মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক বলে আপনাকে ঢুকতে হবে, ওই জায়গায় যেমন কোরআনের আয়াত পড়া যাবে না, ঠিক আপনি যখন আযান দিবেন ওই জায়গায় আপনি অন্য কথা বলে বিসমিল্লাহ বলে আউযু বিল্লাহ বলে এটা শুরু করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আযান দিয়েছেন, রাসূলের মুয়াজ্জিন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি যেইভাবে আযান দিয়েছেন হাদিসে যেভাবে আছে ওইভাবেই বলতে হবে। অনেক মসজিদে দেখেন ফজরের আগে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এগুলোও বলা যাবে না, এটা বিদআত। আমাদের আমলকে পরিশুদ্ধ করতে হবে। আযান মানে আহ্বান করা। আপনি কেন বলতেছেন? এখানে রাসূল বলেন যে আপনি কেন বলছেন? মনে রাখবেন বিদআত এটা অত্যন্ত ভয়াবহ। যারা বিদআত করে ইসলামের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা ইনতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাহুল্লাহু মিন সুন্নাতিহিম মিসলুহা সুম্মা লা ইয়াইলুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। যদি কোন জায়গায় একবার বিদআত প্রতিষ্ঠিত হয় ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর বিদআত উঠে যায় না। এই কারণে সুন্নতে যে আমলগুলো রয়েছে এই আমলগুলো আমাদের চালু করতে হবে।
এই আমলগুলো কি করতে হবে? চালু করতে হবে, বিধানগুলো বন্ধ করতে হবে। দেখেন ফরজ সালাতের পরে কতগুলো দোয়া রয়েছে, এই দোয়াগুলো কয়জন জানে? ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে হয়। আল্লাহ তাআলা বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবারা কুল্লি সালাতিন মাকতুমাতিন লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাতি ইল্লাল মাউত। কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাইতে কোনো বাধা থাকে না, ইল্লাল মাউত, মৃত্যু ব্যতীত। আমরা কয়জন আয়াতুল কুরসি পড়তে পারি বলে বলা হয়? ফরজ সালাতের পরে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, শেষে একবার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কথাটা যদি আপনি বলেন, তাহলে সাগরের ফেনা সম পরিমাণ যদি কারো গুনাহ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সহিহ মুসলিমের হাদিস, কিন্তু আমরা আমল করি না। আচ্ছা, একটা সাগরে কত ফেনা আছে চিন্তা করেন। এই পরিমাণ যদি আপনার গুনাহ থাকে, আল্লাহ এই সমপরিমাণ গুনাহ আপনার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন। এরপরে সূরা ইখলাস, ফালাক, নাস এগুলা পাঠ করা, এগুলা কিন্তু আমরা পাঠ করি না। তো এই কারণে আপনাদেরকে বলবো সম্মানিত উপস্থিতি, যে বিদআত ছেড়ে দিয়ে সুন্নতি যে আমলগুলো রয়েছে, এই আমলগুলো আমাদের করতে হবে। আপনারা পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যেই কথা বলতেছিলাম, যে বিদআত থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। এরপর দেখেন যে আমাদের সমাজে সাহারির সময় যে দাওয়াই কোরআন পড়া হয়, এগুলা আছে বিদআত। দেখেন, আপনি যখন সাহারিতে খাবেন, নিয়ত করা হচ্ছে ফরজ, আর নিয়ত করা হচ্ছে বিদআত। এই যে দাওয়াই কোরআন, আসসালামু বিভিন্ন দোয়াগুলো রয়েছে, এগুলা হাদিসে নেই। হানাফি মাযহাবের যে বড় বড় ওলামা ইকরাম, তারা সকলে বলছেন যে এগুলা পড়া বিদআত, এটা পড়া যাবে না। আমার কথা বুঝতে পারছেন? আমাদের যারা হানাফি মাযহাব অনুসরণ করি, তাদের ইমামরাই বলেছেন যে এটা করা যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম না, উনি বলেছেন এটা করা যাবে না। কিন্তু আমরা এটা চালু করে রাখছি। আপনি নিয়ত করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে আমি রমজান, একেবারে নিয়ত করতে হবে যে পুরো রমজান মাস আমি সিয়াম পালন করব। আবার যখন আপনি সাহারিতে উঠবেন, আবার আলাদাভাবে নিয়ত করবেন যে আজকে আমি আবার সিয়াম থাকব। এইভাবে আপনাকে নিয়ত করতে হবে। এরপরে দেখেন, যেটা বলবো সেটা হচ্ছে যে দেখেন, আমরা যখন সূর্যাস্তের আগে আগে যখন ইফতারি করব, এই সময় আমরা কি করব? বেশি বেশি করে দোয়া করব। কি করব? বেশি বেশি করে আমাদের এই সময় দোয়া করতে হবে। রাসূলুল্লাহ বলেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কোনদিন ফেরত হয় না। এক, দাওয়াতুস সাইম হাত্তা ইফতি, ওই ব্যক্তি যে ব্যক্তি সিয়াম রয়েছে, যতক্ষণ না পর্যন্ত তার সিয়াম সে ভঙ্গ করে, ইফতার না করে। এই সময় আমাদের বেশি করে কি করতে হবে? দোয়া করতে হবে। কিন্তু আমরা কি দোয়াগুলো করি না। আল্লাহর কাছে বেশি করে যত পারেন বেশি বেশি করে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনি দোয়া করতেই থাকেন, কিন্তু আমরা এই দোয়াগুলো কি করতেছি না। এরপর দেখেন, যখন আপনি ইফতার করবেন, আপনি কি দিয়ে ইফতার করবেন বলেন দেখি? যদি তাজা খেজুর থাকে, আমাদের বাংলাদেশে তাজা খেজুর পাওয়া যায় না, তাহলে তাজা খেজুর দিয়ে আপনি ইফতার করবেন। যদি না থাকে, তাহলে শুকনো খেজুর দিয়ে আপনি করবেন, শুকনো খেজুর। আর তাও যদি না থাকে, আপনি পানি দ্বারা ইফতার করবেন। কি দিয়ে? পানি দিয়ে। তখন আমরা অনেকে যে দোয়া আমরা গেলাম না, আপনি ইফতার শুরু হবে কি দিয়ে? বিসমিল্লাহ বলতে হবে। কি দিয়ে? বিসমিল্লাহ বলে আপনাকে ইফতারি করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করো, বিসমিল্লাহ বলো। খাওয়ার শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে। এরপরে একটু খাইলেন, এটা দোয়া রয়েছে ইফতারে, সেটা হচ্ছে যাহাবাল জামা ওয়াক্তাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আবু দাউদের মধ্যে হাদিসটা রয়েছে, যাহাবাল জামা ওয়াক্তাল্লাতিল উরুক। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর অর্থ হচ্ছে যে শিরা উপশিরা সিক্ত হল, পিপাসা দূর হলো এবং নেকি পেয়ে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে এই যে দোয়াগুলো, এই দোয়াগুলো আমাদের পড়তে অভ্যস্ত হইতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। এই দোয়াগুলো শিখতে হবে আমাদেরকে। কিন্তু দেখেন, আমরা দোয়াগুলো শিখতেছি না। এই কারণে সম্মানিত উপস্থিতি, এই দোয়াগুলো আমাদের শিখতে হবে। এরপর দেখেন, রমাদান মাসে বিভিন্ন বিধান রয়েছে, সেটা হচ্ছে কুরআন খতমের বিধান। অনেকে দেখেন, বাবা মা মারা গেছে, কুরআন খতম করে দিল, যে আমি পুরা কুরআন করে খতম করে দিয়ে পাঠাই না। এটা ভুল, এটা বিধান। আপনি, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি কুরআন পড়েন, এমনিতেই আপনার বাবা মায়ের আমলে যাইতে থাকবে, এমনিতে যাইতে থাকবে। কারণ আল্লাহ সাল্লাল্লাহু বলেন, দেখেন, ইযা মাতা ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। একজন মানুষ যখন মারা যায়, আল্লাহ সাল্লাল্লাহু বলেন তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা আমল ব্যতীত। এক, সাদাকাতুন জারিয়া, সাদাকা আও ইলমান আমিলা
দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন আমল যার মাধ্যমে মানুষ উপকৃত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন নেক সন্তান। তাহলে মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ থাকে, কয়টা আমল জারি থাকে? তিনটা আমল জারি থাকে। এক হচ্ছে সাদাকাতুন জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা। আপনার যদি একটা নেক সন্তান থাকে, আপনি মারা গেছে, এই সন্তান যদি আপনার জন্য দোয়া করে তাহলে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনার সন্তান আপনি মারা গেছেন, যদি বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এইভাবে দোয়া করতেছে, আল্লাহ আপনার আযাব মাফ করে দিবেন। দেখেন মিশকাতুল মাসাবিতে একটা হাদিস রয়েছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তির জান্নাতের মর্যাদা বাড়তে আছে। তো সে আল্লাহকে বলছে ইয়া রাব্বি আন্না লাকি হাযা, জান্নাতে কেন আমার মর্যাদা বাড়তেছে? তো সে বলছে যে ইস্তাগফারি ওয়ালা তাকালা। আল্লাহ বলছে যে শোনো, তুমি দুনিয়াতে একটা নেক সন্তান রেখেছিলে, এই সন্তান তোমার জন্য দোয়া করতেছে, এই কারণে তোমার জান্নাতের মর্যাদা বাড়তে আছে। তো এখানে কি বলবো? বলেন যে কোরআন খতম করে দিয়ে পাঠাচ্ছে, তুমি মারা গেছো 3 দিন 40 করতেছে, এই কারণে নেকি আসতেছে, এটা বলেনি। দোয়া করছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই কারণে। এখানে মানুষ মারা যাওয়ার পরে 3 দিন 40 করা, এরপরে কোরআন খতম করে বসিয়ে দেওয়া, এগুলো হচ্ছে বিদআতি আমল, এগুলো করা যাবে না। রাসূলের সুন্নাহ হচ্ছে মানুষ একজন, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি বেশি করে দান করেন, একটা ওযুখানা বানিয়ে দেন, একটা রাস্তায় টিউবওয়েল বসিয়ে দেন, একটা মুসাফিরখানা তৈরি করে দেন, কোরআন অনেকগুলা ছাপিয়ে অনেকগুলা কোরআন নিয়ে আপনি বিভিন্ন মাদ্রাসায় দিয়ে দেন, এইগুলা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ মারা যাওয়ার পরে 6-7 আমল বাকি থাকে। এক, ইলমান আমিনাহু আলাদাহু ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু আও মুসহাফান ওয়ারাসাহু। আপনি কোরআনের কপি করে বিভিন্ন মসজিদে মাদ্রাসায় মানুষ যতদিন পড়বে, আপনার বাবার আমলনামায় লেগে থাকে। আপনার টাকা আছে, এগুলো করেন না, আপনি একটা ওযুখানা বানিয়ে দেন, আপনি একটা মুসাফিরখানা বানিয়ে দেন, মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে, বসবে, এখানে করেন। আপনি 500 গাছ রাস্তায় লাগিয়ে দেন, ফলের গাছ, যতদিন পশু পাখি খাবে, মানুষ খাবে, আপনার বাবা মায়ের আমলের সব বেড়ে থাকে। কিন্তু দেখেন আমরা এটা করি না। রাসূল দিয়ে গেলেন কোনটা, আর আমরা করতেছি আর আল্লাহ রাসূল তো বলে গেছেন। আচ্ছা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন কিনা? গেছেন। রাসূলের স্ত্রী, প্রথম স্ত্রীর নাম কি ছিল বলেন দেখি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, জানেন? তো উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু বকর ওমরকে বলতে পারে যে সাহাবীরা আসো, আমার স্ত্রী মারা গেছে, আজকে 3 দিন হচ্ছে একটা উট জবাই করে মানুষদেরকে খাওয়াই। কই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করলেন না? খাওয়াইছেন? খাওয়াইনি, ইতিহাসে আপনি পাবেন না। কিন্তু আমরা এই যে হিন্দুয়ানি রীতিগুলো, এগুলো আমরা চালু করে দিয়েছি। এগুলোতে হিন্দুয়ানি রীতি ওরা শ্রাদ্ধ করে, আর আমরা করি 3 দিন 40। সমাজে অনেকে বলে না, এই তোর বাবা মা মারা গেল রে, তুই একটু মানুষকে ডাকি খাওয়াবি না। আপনি এমনিতেই খাওয়ান, মানুষকে খাওয়ানো অনেক নেকির কাজ, কিন্তু এই জায়গায় করা যাবে নিয়ত করে। আপনি খাওয়াবেন, আপনার নামে খাওয়াবেন, আপনার নেকি হবে, আপনার বাবার আমলনামায় দেখতে থাকবে। বাবার জন্য মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনো খাওয়া দাওয়া নেই। আপনি করবেন, উল্টা আযাব হবে আপনার বাবার কবরে, আপনার মার কবরে। এমনিতে আজকে আপনি খাওয়ান না 10টা 150 লোককে ডাকে, আজকে আপনি 50টা লোককে ডাকে খাওয়ান, আপনার বাবা মা নিয়ত করতে হবে না, এমনিতে খাওয়ান, সারা বছরই খাওয়ান, শুধু 3 দিন 40 আর বছরে একদিন কেন খাওয়াবেন? মানুষ আল্লাহ সাল্লামকে বলা হয়েছিল আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? সেটা হচ্ছে তুতিয়ু তোয়া, মানুষকে খাদ্য খাওয়ানো। প্রতিদিন আপনি মানুষকে 10 জন 50 জন 20 জন যেমন সামর্থ্য আছে খাওয়াইতে থাকেন, কোনো বারণ নেই। কিন্তু নির্দিষ্ট কোন দিনকে কেন্দ্র করে কোনো ইবাদত নেই ইসলামে, আছে নাকি? আমরা দেখেন বিভিন্ন দিবস, 16 ডিসেম্বর, 21 মার্চ, 26 মার্চ, এইরকম কোনো দিবস নেই। মক্কা বিজয় হয়েছিল, কত বিজয়। ইসলামে যদি দিবস থাকতো, প্রত্যেক দিন আপনাকে দিবসই পালন করতে হতো, বুঝতে পারছেন? এই কারণে ইসলামে কোনো দিবস বলতে কোনো কিছু নেই। আল্লাহ বলেন মক্কা বিজয় হয়েছে, ওই ইসলামে আমরা দিবস পালন করি নাই। মক্কা বিজয় হইতো, কত যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যদি করা যায় অনেকগুলো হয়ে যায়। এই কারণে সম্মানিত উপস্থিতি, আপনি নির্দিষ্ট কোনো দিনকে কেন্দ্র না করে আপনি প্রতিদিন খাওয়ান। আপনার বাবা নিয়োগ করতে হবে না, আপনি খাওয়াচ্ছেন, আপনার বাবা আপনাকে সৎ আমল শিখিয়ে দিয়েছে না, এক ভাগ করে নেকি যাইতেই থাকবে। এখানে বাবা মাকে নিয়োগ কেন্দ্র না করে আপনার জন্য আপনি আমল করেন। আর আপনার বাবা এমনি সব, আপনি দান করবেন, আপনার বাবা সব করেন। হ্যাঁ, আপনি আপনার বাবার জন্য দান করতে পারবেন। কি বললাম? দান করতে পারবেন। একটা বিশাল মসজিদ আপনি বানিয়ে দেন আপনার বাবার জন্য, কোনো সমস্যা নেই। মানুষ যতদিন সালাত আদায় করবে, আপনার বাবা মারা গেছে, ততদিন নেকি গাইতে থাকে। তা সুন্নতি যেগুলো আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলে গেছেন, ওইটা আপনাকে করতে হবে। রাসূলের আনুগত্যের বাইরে যদি আপনি কোনো আমল করেন, ওটা তখন কি হবে? বিদআত হবে। কি হবে? বিদআত হবে।
দেখেন আল্লাহ সাল্লাল্লাহু আমাদের শিক্ষা দিয়েছেন কিবলার দিকে সালাত আদায় করতে হবে, ঠিক না? এখন আপনি যদি কিবলার দিকে সালাত জানেন এটা কিবলা না আদায় করে আপনি যদি উত্তর দিকে ঘুরে সালাত আদায় করেন সালাত হবে? হবে না। কেন? রাসূলের আনুগত্য হয়নি। উযু করে সালাত আদায় করতে হয়। আপনি যদি এখন উযু ছাড়াই 2 ঘন্টা 2 রাকাত সালাত 2 ঘন্টা যাবত আদায় করেন সালাত হবে? হবে না। কেন? সালাতের পূর্ব শর্ত হচ্ছে তাহারা পবিত্রতা অর্জন করা। কেন হবে না বলেন দেখি? আমি তো দীর্ঘক্ষণ যাবত 1 রাকাত সালাত আদায় করতে 1 ঘন্টা লাগাইছি, রুকু অনেকক্ষণ করেছি, সিজদা অনেকক্ষণ করেছি, কিন্তু আমার কি পবিত্রতা অর্জন নাই। আমি উযু করেছি। তো আপনার আমলটা ওই এইরকমই হয়ে যাবে, উযু ছাড়া আপনার আমল হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আমল করলে রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াত বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদের দিয়েছেন ওটা তোমরা করো, আর যেটা থেকে বিরত থাকতে বলেছেন ওটা থেকে বাদ করো। মাইয়াতিয়াউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর আনুগত্য করলো। বুঝতে পারছেন? যেমন আমি প্রথমে বললাম, আপনি বাসা থেকে আসেন, একটা জামা পরতে হয়, আলহামদুলিল্লাহ ইল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটা হচ্ছে পোশাক পরিধানের দোয়া। তো আপনি যদি ওই সময় এই দোয়া না পড়ে আপনি বলেন আর রহমান আল্লামাল কুরআন, সওয়াব হবে না নেকি হবে? বলেন গুনাহ হবে। সওয়াব কোনো পাবেন না, আপনি কোরআনের আয়াত পড়তেছেন কিন্তু রাসূলের আনুগত্য হচ্ছে না। জুতা পড়তে হয় প্রথমে ডান পায়ে, আপনি ডান না পায়ে বলতে বাম পায়ে পড়েন, নেকি হবে? হবে না। কেন? রাসূলের আনুগত্য করলেন না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যে ব্যক্তি আমাকে অস্বীকার করে সে জান্নাতে যাবে। সাহাবারা বললেন, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কি আপনাকে মানে না? আল্লাহ সাল্লাল্লাহু বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করলো অনুসরণ করলো সে আমাকে মেনে নিল, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার আনুগত্য করলো না অনুসরণ করলো না সে আমাকে অস্বীকার করলো। নাউযুবিল্লাহ। তাহলে জান্নাতে সবাই যাবে, যে রাসূলের আনুগত্য করে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে। তাহলে রাসূলের আনুগত্য আপনাকে দেখাইলাম, মসজিদে ঢুকতেছেন দোয়া পড়ে ঢুকতেছেন, বের হচ্ছেন ওই দোয়া পড়ে ঢুকতেছেন, কিন্তু অন্য দোয়া যদি আপনি পড়েন ওটা রাসূলের আনুগত্য হবে না। আয়না দেখে আপনি দোয়া করবেন আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসিন খালকি, এটা হচ্ছে রাসূলের আনুগত্য। কিন্তু আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করে ওই দোয়া যদি পড়ে না পড়ে অন্য দোয়া পড়েন, রাসূলের আনুগত্য হবে? হবে না। কেন? আল্লাহ রাসূল এই দোয়া পড়েছে কিন্তু আপনি অন্য দোয়া পড়ছেন, আপনি কোরআনের আয়াত পড়ছেন, কথার কথা। তো যেইভাবে আল্লাহ সাল্লাম করতে বলেছেন ওইভাবে করতে হবে। এরপর দেখেন আমাদের সমাজে কিছু আরো বিদাতি কাজ রয়েছে, সেটা হচ্ছে শবে কদরে নির্দিষ্টভাবে সালাত আদায় করা। দেখেন শবে কদরে বা লাইলাতুল কদর যেটা আমাকে বলা হয়, এটা নির্দিষ্ট কোনো সালাত নেই। আপনি 2 রাকাত করে সালাত আদায় করতেই থাকেন। আপনি যতক্ষণ পারেন দাঁড়িয়ে থাকেন, এই সময় আপনি নির্দিষ্টভাবে বা যে কোনো আপনি সূরা পড়েন। আপনি আসলে কোরআন মুখস্থ আছে, সূরা আর রহমান পড়তে আছেন 1 রাকাতে, রুকুতে যাচ্ছেন ওইখানে দীর্ঘক্ষণ আছেন, ওইখানে দোয়া মনে রাখবেন যে সিজদায় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। আল্লাহ রাসূল বলেন, আকরামু মা ইয়াকুল আবদি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায় ওই সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। কি হয়? দোয়া সবচেয়ে বেশি হয়। ফাকসির দোয়া, তোমরা ওই জায়গায় বেশি করে দোয়া করো। আমরা শুধু যারা সিজদায় যখন যাই তখন বলতে হয় সুবহানা রাব্বিয়াল আলা, এই দোয়া ছাড়া আর অন্য কোনো দোয়া কেউ কি জানেন? এখানে যারা আছেন আর কেউ জানেন যে আর কি দোয়া করতে হয়? জানেন না? দেখেন সিজদায় শুধু এই দোয়া না, আরো রয়েছে অন্য হাদিসে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতি ওয়া রূহ, এটা হাদিসে রয়েছে। আপনি যেটা পড়েন ওটাও ঠিক আছে, কিন্তু এই দোয়াগুলো একটু বড়। আপনি জানেন গিয়ে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার প্রশংসা করে আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা তালামিনি, এইভাবে দোয়া আছে। এইভাবে অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা ইগফিরলি জামবাহু ওয়া কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু, এই যে দোয়াগুলো এটা সব হাদিসে রয়েছে, কিন্তু আমরা শুধু একটা দোয়া জানি আর জানি না। কেন? আমরা আমল করি না। এখানে একটা বই আছে হিজতুল মুসলিম, এখানে আল্লাহ রাসূল সারা দিনে এবং রাতে যতগুলো দোয়া করতেন এই দোয়াগুলো দোয়া রয়েছে, কিন্তু আমরা মুসলমান আমল করি না। কেন? আল্লামা ইকবাল বলেছেন, এই মুসলমানে তুম হতো নাসারাতে তামাদ্দুনে হুনুদ, এই মুসলমান এই দিনে দেখে শর্মায় হলো যে আমরা এমন একটা মুসলমান যাদের কৃষ্টি কালচার হচ্ছে খ্রিস্টানদের মতো হয়ে গেছে।
যে কথা বলেছিলাম যে এইভাবে করেন, যারা আসতেছে তারা সালাত আদায় করে নেন। সালাতের জন্য যেহেতু আজকে সময় কম, তো অন্য সময় দেওয়া নেই, এরপরে উঠে আমরা সালাত ইনশাআল্লাহ শুরু করে দেবো। আপনারা যারা সালাত পড়েন এটা পড়ে নেন। দেখেন রাসূলের আনুগত্য হচ্ছে, আল্লাহ সাল্লাম বলেছেন ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াসলিস, সহিহ বুখারী হাদিস। আল্লাহ সাল্লাম বলেন ইজা দাখালা, যখন তুমি মসজিদে প্রবেশ করবে, আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াসলিস, বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে না পর্যন্ত। কিন্তু আমাদের দেশের আমরা জানি না, আসে বসে পড়ি। মসজিদের এটা হচ্ছে আদব, মসজিদের কি আদব, যখন আপনি মসজিদে প্রবেশ করবেন আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে আপনাকে বসতে হবে। কিন্তু আমরা এটা করি না। সহিহ বুখারী হাদিস, আপনাকে রাসূলের হাদিস বলতেছি, অন্য কিছু বলিনি আপনাকে। সহিহ বুখারী আর কি বলছেন, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী। ইজা দাখালা, ইজা মানে যখন, দাখালা মানে হচ্ছে যখন তুমি প্রবেশ করবে, আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াসলিস, বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করা পর্যন্ত। এই কারণে আপনারা এই সুন্নতের উপরে আমল করবেন, বসবেন না, সালাত আদায় করবেন, এরপরে বসবেন। দেখেন আমি বলি, আজকে আমি এখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি না, আল্লাহ রাসূল এইভাবে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন পরে। তো এক সাহাবী আসলেন, এসে তিনি বসতেছেন, আল্লাহ রাসূলুল্লাহ বলেন কুম, দাঁড়াও, ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসে খুতবা দিন। তাহলে এটা যে মসজিদের হক, আপনি মসজিদের হক না আদায় করে বসে পড়তেছেন। আচ্ছা, আপনার বাবা মায়ের প্রতি আপনার কোনো হক আছে না, আছে কিনা? তো এইরকম মসজিদের আপনার প্রতি হক রয়েছে একটা, যে আপনি মসজিদে আসে আগে বসবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, মসজিদের হক আদায় করবেন, এরপরে আপনি সালাত আদায় করবেন। তো এরপরে আসুন, আমাদের রমাদান মাসে কিছু করণীয় বলে একটু অল্প সময় হলে সমস্যা হবে, 40-এর দিকে শেষ করে দেব। হ্যাঁ, তো সালাত আদায় করে শেষ করে দিচ্ছি তবে। হ্যাঁ, এরপরে দেখেন একটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে দেখেন যে আমাদের চলে এসেছে, সেটা হচ্ছে যাকাতুল ফিতরা। যাকাতুল ফিতরা আমরা টাকা দিয়ে দেই, ঠিক আছে, কিন্তু টাকা ছাড়াও, টাকা দিলেও আদায় হবে, সুন্নাত হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া। কি দেওয়া? খাদ্যদ্রব্য দেওয়া। দেখেন আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ বলেন যাকাতুল ফিতরে তুহরাতুল লিসাইমি মিনাল লাগwi ওয়া রাফাস ওয়া তা'মাতাল লিল মাসাকিন, মান আদ্দাহা কাবলা সালাত ফাহুয়া যাকাতুল মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা সালাত ফাহুয়া সাদাকাতুন মিন সাদাকাতি। এই যে যাকাতুল ফিতরটা ফরজ করা হয়েছে, সেটা কি জন্য জানেন? আমাদের রমাদান মাসে অনর্থক অনেক কাজকর্ম হয়ে গেছে না, এই কাজকর্মের কাফারা স্বরূপ আমরা যাকাতুল ফিতরটা দেই। কিসের স্বরূপ? কাফারা স্বরূপ। যাকাতুল ফিতর তুহরাতুল লিসাইমি মিনাল লাগwi ওয়া রাফাস ওয়া তা'মাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের খাবারের জন্য। আপনি যে দিন আপনার টাকা পয়সা রয়েছে, আপনি খাবেন, কিন্তু যে মিসকিন রয়েছে সে কি খাবে না? সে না খেয়ে থাকবে? বলেন, না খেয়ে থাকবে না তো। ওই কারণে তার খাবারের জন্য এটা ব্যবস্থা করে। দেখেন এখানে হাদিসের ভাষা আছে তোয়ামাতাল লিল মাসাকিন। তোয়াম, আরবিতে তোয়াম শব্দের অর্থ হচ্ছে খাদ্য। আল্লাহ তাআলা বলতেন যে টাকা দিন, রাসূলের যুগে দেনার এবং দিরহাম ছিল, তারপরও আল্লাহ সাল্লাম টাকা না দিয়ে আল্লাহ সাল্লাম কি দিয়েছেন? খাবার দিয়েছেন। যেহেতু মিসকিন, আচ্ছা যেই মানুষের পেটে খাবার নাই, তার কি প্রয়োজন? খাবার প্রয়োজন না টাকা প্রয়োজন? বলেন দেখি। খাবারটা প্রয়োজন। এই কারণে আমাদেরকে খাবার দিতে হবে, টাকা দিলে হবে, কিন্তু আপনারা এই শূন্যতা চালু করেন যে না আমরা চাল দিব। চাল কতটুকু দিতে হবে? 2.5 কেজি করে দিতে হবে। 2.5 থেকে 3 কেজি করে যদি আপনি চাকা দেন যাকাতুল ফিতর, জনপ্রতি প্রত্যেককে দিতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ বলেন যাকাতুল ফিতরে সামিন তামিন আও সামিন শাইরিন আলাল হুররি ওয়াল আবদি ওয়াল সাগীর ওয়াল কাবিরি ওয়াল যাকারি ওয়াল উনসা। আল্লাহ তাআলা বলেন যাকাতুল ফিতরটা কি টাকা দিতে হবে? 1 সা খাদ্যদ্রব্য, 1 সা জব, 1 সা পনির, 1 সা কিশমিশ, 1 সা খাজুর। আপনি খাজুর দিয়ে, আপনার টাকা পয়সা আছে, খাজুর দেন। 2000 টাকা খাজুর আছে, সৌদি আরবে পাওয়া যায়, এই খাজুর দেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যাকাতুল ফিতরে সামিন তামিন, তাম দ্বারা খাদ্যদ্রব্য। আমাদের দেশে আমরা চাল খাই, ভাত আমাদের খাদ্য, এটা দিয়ে আপনি দিবেন। আসামিন শাইরিন, আপনি আল্লাহ সাল্লাম বলেন যে আপনি গম দিয়ে দেন, কিশমিশ দিয়ে দেন। আরবিয়ানরা এইভাবে দেয়, তারা খাজুর দেয়, আদা খাজুর। বাংলাদেশি টাকায় 2000 টাকা লাগবে, আপনি দেন, টাকা পয়সা আছে। এই কারণে হাদিসে কিন্তু খাদ্য দ্রব্যের কথা হয়েছে। এখনো আরবিয়ানরা মক্কা মদিনায় খাবার দিয়ে তারা মনে করেন যাকাতুল ফিতর দেয়। যারা বাইরে আছে, এই ভাই হয়তো ছিল, উনি বলেন যে আরো যারা দেখবেন, আপনারা এখন নেটের যুগ, সার্চ দিয়ে দেখবেন যে দেখেন কি দিয়ে দিচ্ছে। আলোচনা শুনবেন, আমি যারা বড় বড় আলেম রয়েছেন আপনারা আলোচনা শুনবেন। এই কারণে এটা হচ্ছে সুন্নাহ। আমার কথা বলতে গেছে টাকা দিয়ে দেওয়ানো জায়েজ, কিন্তু
সুন্নাত হচ্ছে খাদ্যদ্রব্য দ্বারা দেওয়া। এই কারণে আপনাদের অনুরোধ করবো আপনারা খাদ্যদ্রব্য দ্বারা কি করবেন, যাকাতুল ফিতরটা দেওয়ার চেষ্টা করবেন, এটা সুন্নতের উপর আমল হবে। তো সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম আল্লাহ যেন আমাদেরকে এসব কথা করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, খুতবা শেষে সালাতের পরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ যেসব কথা বললাম আল্লাহ আমি আসি ইনশাআল্লাহ, সন্ধ্যা পর্যন্ত আসি। আপনাদের যদি প্রশ্ন আছে আমাকে করবেন ইনশাআল্লাহ, আলোচনা হবে আরো ইনশাআল্লাহ। তো যেসব কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এসব কথার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রমাদান মাসের যে সিয়াম এবং কিয়াম করলাম এগুলো যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া দুআনা। আমরা যারা ফিলিস্তিন ভাইরা মারা যাচ্ছে, যারা শহীদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন। যেসব ভাইরা মারা যাচ্ছে আমরা তাদের জন্য দোয়া করি। দেখেন আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু কা জাসাদুল ওয়াহিদ ইস্তাকা আইনা ওয়া ইস্তাকা কুল্লাহু ইস্তাকা রাসাহু ওয়া ইস্তাকা কুল্লাহু। একজন মুমিন আর একজন মুমিন হচ্ছে এটা দেহের মতো। কিসের মতো? দেহের মতো। আপনার মাথায় যদি ব্যথা হয় সমস্ত শরীরটা ব্যথা করে না, আপনাকে আরাম পান, আপনি পান না। ঠিক আপনার একজন মুসলমান ভাই ফিলিস্তিনে গাজায় তারা শহীদ হচ্ছে, তারা ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, আপনার চোখের যে পানি না আসে আপনি ইমানদার এখন হতে পারেন? হতে পারছেন? বলেন দেখি। একজন মুসলমান ভাই সে মারা যাচ্ছে, আপনার বাচ্চা যদি আজকে মারা যেত তার আপনার কি অবস্থা একটু চিন্তা করতেন, আপনার কি অবস্থা হইত? এই কারণে তারা যাচ্ছে, মারা যাচ্ছে, শাহাদাত বরণ করতে আমরা তাদের জন্য সবসময় দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা সবসময় তার জন্য দেখেন সবসময় দোয়া করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির